নমস্কার দর্শক বন্ধুরা, রুটস অ্যান্ড পেটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। ছানার জিলিপি মিষ্টি একদম নরম তুলতুলে বাড়িতে সহজে কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ছেলার জিলাপি বানাবার জন্য ফার্স্টে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমরা ছানা বানিয়ে নেব। আমি এইখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এরপর হাই ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এরপর একটা বাটিতে আমি লেবুর রসটা নিংড়ে রেখেছিলাম, সেটা চা ছাঁকনার সাহায্যে আমি এখানে লেবুর রসটা দিয়ে দেব। আপনারা চাইলেন এখানে ভিনিগারও ইউজ করতে পারেন। এরপর একটু নাড়লে দেখতে পাবো আমরা দুধটা ছানা হয়ে গেছে। আপনারা সকলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ছানা হয়ে গেছে। এরপর এই ছানাটাকে আমরা একটা সুতির কাপড়ে মধ্যে দিয়ে দেব। ছানাটা সবটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। কাপড়টা আমি পুঁটলির মতন করে নেব। এভাবে পুঁটলির মতন করে নেওয়ার পর ছানার জলটা ঝরতে দেব। ছানার জলটা আমাদের তাকে ঝরে যাক। এদিকে একটা আমি কড়াইয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর 3 কাপ, ওই কাপে 3 কাপ জল অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 2টো এলাচকে টুকরো করে অ্যাড করে দেব। এলাচটা দেওয়ার পর এই ঘন রস তৈরি করব না আমরা, একটা চিটচিটে ভাব যাতে থাকে সেভাবেই আমাদেরকে এই মিষ্টির রসটা তৈরি করতে হবে। এরপর আমার ছানার জল খুব ভালো করে ঝরে গেছে। একটা পাত্রে আমি ছানাটাকে নিয়ে নেব আর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু সময় ধরে ছানাটাকে মাখাতে হবে আমাদেরকে। ছানাটা খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে ছোট চামচে 1 চামচ চিনি দিয়ে দেব, আর চামচে 4 চামচ এখানে ময়দা অ্যাড করে দেব। চামচে ভর্তি করে আমরা ময়দাটা দেব না। এরপর হাতের তালুর সাহায্যে ভালো করে ছানাটাকে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দেব। আপনারা চাইলেন ঘিটা আগেও অ্যাড করতে পারেন। আমি ঘিটা পরে অ্যাড করে আবার ভালো করে হাতের সাহায্যে ভালো করে ছানাটাকে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে আর হাতে লাগছে না। খুব ভালোভাবে ছানাটা মাখা হয়ে গেছে। এরপর ছোট ছোট লিচি তৈরি করে নেব। এভাবেই ছোট ছোট লিচি আমাদেরকে কেটে নিতে হবে। আমার সব কাটানো হয়ে গেছে। এরপর একটা লই নিয়ে হাতের সাহায্যে আমরা তালুর সাহায্যে লম্বা লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর খুব পাতলা করে আমাদেরকে লম্বা করতে হবে। এরপর এইভাবে গোল করে নেব আমরা, তাহলেই ছানার জিলিপি আকারে চলে আসবে। আপনাদেরকে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। একটা লিচি নিয়ে নেব, হাতের তালুর সাহায্যে ভালো করে গোল করে নেওয়ার পর হাতের তালুর সাহায্যে পাতলা করে লম্বা করে নিতে হবে আমাদেরকে। এইভাবে আমরা লম্বা করে নেব। লম্বা হয়ে গেছে বন্ধুরা। এরপর আবার ওইভাবেই আমরা ছানাটাকে গোল করে নেব। গ্যাসে আমি তেল গরম করে নিয়েছি। এরপর এক এক করে আমি ছানার জিলাপিগুলো দিয়ে দেব, আর দুপাশটাই খুব ভালো করে গোল্ডেন লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। একটু সময় ধরে আর গ্যাসের আঁচটা কম করে আমাদেরকে একটু গোল্ডেন লাল করে ভালো করে ভেজে নিতে হবে দুই পাশটা। আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি এই ছানাটাকে তুলে নেব। এক এক করে সবগুলোই আমি তুলে নিচ্ছি। এভাবে বাকি ছানাগুলো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি।
আমার বাকি ছানাগুলো খুব গোল্ডেন লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে নেব। যে চিনির রসটা তৈরি করেছিলাম সেই চিনির রসে সবগুলো আমরা এখানে দিয়ে দেবো। এখানে আমি গ্যাসের আঁচটা হাই করে ভালো করে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতন ফুটিয়ে নিলেই আমাদের কমপ্লিট ছানার জিলাপি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।